আজকে কি দিয়ে বানালাম এত সহজে এই আইসক্রিমটা, একদম 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু বানানো হয়ে যাবে। হাতের সামনে যদি এই উপকরণগুলো থাকে তাহলেই বানাতে পারবেন। দেখুন কি দিয়ে বানালাম, ফুল ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবে। এই গরমে যদি 1 মিনিটে আইসক্রিম বানাতে চান তাহলে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো গ্লুকন ডি দিয়ে কীভাবে আইসক্রিম বানানো যায়। আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 রকমের বানাবো বলে 2 জায়গায় জল দিয়েছি, আর জলের মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে আমি গুলিয়ে নেব। দিয়ে দিচ্ছি গ্লুকন ডি। গ্লুকন ডি যেহেতু মিষ্টিটা কম হয় তার জন্য কিন্তু আমি চিনিটা দিলাম। আপনারা যদি অনেকটা গ্লুকন ডি দিন তাহলে কিন্তু চিনিটা না দিলেও হবে। আর এটা কিন্তু সাদা রঙের গ্লুকন ডি, যেটা সাদা ফ্লেভার। এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের ফ্লেভারের গ্লুকন ডি। এতে কালারটা কিন্তু কত সুন্দর হয়ে গেল দেখুন। একদম সহজ আর খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা বানান যদি। কালকে আমার মেয়েই কিন্তু বসিয়েছিল এইভাবে, আর এত সুন্দর হয়েছে আজকেও খাচ্ছে সকালবেলা, বেশ ভালো লাগছে। এবার আমি আইসক্রিমের মোল্ডের মধ্যেও দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই করেছি, আমার মেয়েও ভালোবাসে, আর আমাদের এই গরমেতে কিন্তু ভালোই লাগে আইসক্রিম এরকম খেতে সবারই। 3টে অরেঞ্জ কালারের দিয়েছি, 3টে আমি সাদা রঙে দিচ্ছি। এবার আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি আইসক্রিমের মোল্ডে দিয়ে দিয়েছি, আর বাকিটা কিন্তু আমি বাটি করে বসিয়ে দেবো। আর সারা রাতের জন্য আমি কিন্তু রেখে দেবো। কালকে আপনাদেরকে দেখাবো যে আইসক্রিমগুলো খেতে কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আইসক্রিম নিয়ে চলে এসেছি, আইসক্রিমগুলো বার করে নেব মোল্ড থেকে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সাদাও একটা দেখি, কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইটা একদম অরেঞ্জ আর এইটা সাদা। আপনারা এইভাবে বানান, সত্যি একদম মানে সহজেই যে এত সুন্দর আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন আপনারা দেখুন, আর বানিয়ে তারপর বলবেন আমাকে কমেন্ট করে। খুবই সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।